আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম নিয়ে আসছি, সেটা লসাগুর প্রবলেম। লসাগু মানে আমরা জানি ছোটবেলা থেকে, সেটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর ইংরেজিতে যেটাকে বলে এলসিএম বা লিস্ট কমন মাল্টিপল। এখানে আমি তিনটে সংখ্যা নিয়েছি, 12, 18 এবং 24। এদের লসাগু হচ্ছে 72। তো লসাগু মানে কি? লসাগু হচ্ছে এমন সব থেকে ছোট সংখ্যা যেটাকে এই তিনটা সংখ্যা দিয়ে ভাগ যায়, এবং 72ই সব থেকে ছোট। রাইট? এর থেকে উপরেও আছে, বাট ছোট সংখ্যা হচ্ছে 72। কারণ 72কে 12 দিয়ে ভাগ করলে কত? 6 হয়। আর 18 দিয়ে ভাগ করা যায়, সেটা হচ্ছে কতবার? 4 বার যায়। আর 24 দিয়ে ভাগ করলে 3 বার। রাইট? তো সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 72, এই কারণে এই তিনটা সংখ্যার লসাগু 72, কোনো সন্দেহ নাই। এখন প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে আমাদের ছোটবেলাতে যে রুলস গুলো শেখানো হয়তো লসাগু নির্ণয়ের জন্য, সেই রুলস গুলো ভ্যালিড নাকি ইনভ্যালিড এটা যাচাইয়ের জন্য আসলে প্রবলেমটা আমি সেট করছি। তো দেখেন, এই যে তিনটা সংখ্যা আছে, আমি ধরেন যে 12 দিয়ে ভাগ করতেছি। প্রথমে 12 দিয়ে ভাগ করতেছি। এখন বলতে পারেন 12 দিয়ে কেন? আমি জাস্ট দেখানোর জন্য, বা আমাদের ছোটবেলার রুলস গুলা ব্রেক করার জন্য। আচ্ছা, 12 দিয়ে ভাগ যাবে কেন? ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়তো যে যতগুলো সংখ্যা থাকবে তার ভেতরে দুটি সংখ্যা ভাগ গেলেই হবে। রাইট? তো 12 দিয়ে ভাগ করতেছি এ কারণেই, কারণ 12কেও ভাগ যায়, আবার 24কেও কিন্তু ভাগ যায়। তো প্রথম রুলস যেটা ছোটবেলাতে শেখানো হয়েছে, সেটা হচ্ছে দুটি সংখ্যাকে ভাগ গেলেই, রাইট, ভাগ গেলেই হবে। ফাইন। তো এই অনুযায়ী, এই রুলস অনুযায়ী আমরা প্রবলেমটা সলভ করে দেখি। এটা 1, এটা ভাগ যায় না, এটা 2 বার। পরে 2 দিয়ে ভাগ যায়। রাইট? এটা কত? 9, আর এটা তো 1। তাহলে লসাগু হচ্ছে সবগুলোর গুণফল। রাইট? তো এটা 12, তারপরে 2, তারপরে 9। তো 24 ইন্টু 9, এটা গুণ যদি করি 4 9 36 6, হাতে হচ্ছে 3, 9 দুগুণী 18, আর 3 কত? 18 3 21। তো দেখেন, 12 দিয়ে ভাগ করছি, 12 দিয়ে ভাগ করে কিন্তু লসাগু 72 আসে না, এটা 216 আসছে। আর এই যে রুলসটা আমি বলছি, এটা ছোটবেলাতে শেখানো হয়েছে। তাহলে আমাদের এই ছোটবেলার এই রুলসটা অনুযায়ী কি লসাগু নির্ণয় করে সঠিক আসতেছে? অবশ্যই না। তাহলে ছোটবেলাতে এই রুলসটা শেখানো আমাদের উচিত হয় নাই, যে আসলে দুটি সংখ্যাকে ভাগ গেলেই যে হবে এরকম কিন্তু না। রাইট? তো এটা হচ্ছে একটা রুলস ভুল শেখানো ছোটবেলায়। এখন আমরা আর একটা দেখবো। এটা আমি নাম উচিত। দেখেন, 12, 18 আর 24। তো বলা হয়তো আচ্ছা ঠিক আছে, আপনি এটা করিয়েন না, প্রথমে 12 দিয়ে ভাগ দিয়েন না, আপনি ছোট সংখ্যা দিয়ে ভাগ দেন, বা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দেন। রাইট? মৌলিক সংখ্যা যেরকম হচ্ছে 2 3, তারপর 7 11, এগুলা দিয়ে ভাগ দেন, তাহলে লসাগুটা সঠিক পাবেন। আহ, এই যে রুলসটা, তো আমি 2 নম্বর রুলস লিখি। এটা হচ্ছে মৌলিক দিয়ে ভাগ। মৌলিক দিয়ে ভাগ। এখন দেখি এটা সঠিক কিনা। রাইট? তো আমি এটা ভাগ করার জন্য 6কে বেছে নিলাম। মৌলিক না, মানে মৌলিক দিয়ে ভাগ দিলে তো সঠিক আসবে, তাই না? আমি মৌলিক বাদে ভাগ করতেছি। 6। তো এটা 2, এটা 3, আর এটা 4 6 24। তারপর 2 দিয়ে ভাগ যায়, 1 3 2। আর ভাগ করার দরকার নেই। রাইট? তাহলে এটা কত হচ্ছে? 6 গুণ 3, আর এই যে 2 2। তাহলে কত হবে? কত? 2 দুগুণে 4। আমি একবারে করতেছি। তো দেখেন, 3 6 18 ইন্টু 4। তো 18 ইন্টু 4 মানে কিন্তু 72। তাহলে দেখেন, মৌলিক দিয়ে ভাগ করলে সঠিক রেজাল্ট হবে, মানে মৌলিক না দিয়ে ভাগ করলে সঠিক রেজাল্ট পাইবে না। কিন্তু আমি মৌলিক না দিয়ে ভাগ করেও কিন্তু 72 পেয়েছি। তাহলে মৌলিক দিয়েই ভাগ করতে হবে, এটাও কিন্তু কোনো রুলস এর ভেতরে পড়তেছে না। রাইট? তাহলে এটাও কিন্তু ভায়োলেট করলো। তো আমার কোশ্চেন হচ্ছে যে, এই যে দুটি সংখ্যা দিয়ে ভাগ গেলেই হবে, মৌলিক দিয়ে ভাগ করতে হবে, এগুলো তো রুলস না। তাহলে লসাগু নির্ণয়ের সঠিক রুলস কোনটা? রাইট? আপনি দেখেন, 12 18 24। তো আমি উপরে লিখতেছি। এটা যদি 2 দিয়ে ভাগ করেন, 6 9 12, 3 দিয়ে যাচ্ছে পরে, 2 3, আর এটা 4। তারপর কত? 2 দিয়ে গেলে 1 3 2। রাইট? তো 2 আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তার মানে 2 টু দি পাওয়ার 3। আর 3 আছে কয়টা? দুইটা। 3 এর স্কয়ার। তো এটা 8 ইন্টু 9, এটা 72। তো এই লসাগু, এই প্রসেসটা সঠিক। রাইট? এটাও তো সঠিক, যেটা মৌলিক দিয়ে ভাগ বাদে সঠিক আসছে। আর এটা দুটি সংখ্যা দিয়ে, দুটি সংখ্যাকে ভাগ গেলেই হবে। আহ সেই পদ্ধতিতেও আসলে সঠিক আসে নাই। তো আমি বলতে চাচ্ছি রুলসটা কি। তো কেউ যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে কিভাবে করলে অলওয়েজ আপনি সঠিক রেজাল্ট পাবেন।